আসসালামু আলাইকুম, সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো কীরকম কম হয়েছে যে আমাকে বাঙালির সুখ পছন্দ হয় না, মানে সুখে কিনেও সহ্য হয় না। এগুলো সুখে থাকলে বুদ্ধি কিলায় তো কথা কিনলে কর এই আন্ডা হবে আমাদের দেশের শিক্ষার্থীরা হবে 10 গ্যাস স্বাধীন করছে এই হিটলারের তুন শেখ হাসিনার মতো কুত্তার বাচ্চার তুন, মানে হিতের দুনিয়ার আকাম কুকামের তুন দেশকে হবে স্বাধীন করছে অনেক মাস হয় না। তো এই তো আবার শুরু হয়েছে কি দেশে বন্যা, তো এই যায় প্রাকৃতিক দুর্যোগ বা ইচ্ছাকৃত দুর্যোগ যেটাই কোন এটা আমরা হাতে প্রমাণ ছাড়া কারোর দোষজন এই ভালো হইতো না যদি আমরা ব্যাকেই জানি কাহিনি কিয়া। তো যাই হোক, এই যে দেশেরও হবে স্বাধীন করলো একটা মাস হইলো না, এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হইলো, লাখ লাখ মানুষের ঘর বাড়ি সব শেষ, কেউ খাইতে পারেন না, কেউ দাইতে পারেন না, অনেকজন মারা গেছে। এর মধ্যে 2024 বছরের শিক্ষার্থীরা যে আন্দোলন করেন এগুলোরে অটো পাস দিতে হইব। এরই তোর অটো পাস দিয়ে কিয়া করবি? হ্যাঁ, ইত্যাদিতে কেন কথা আছে কারতা কানতা, মানে কাগজে গান গায়। তোরা যখন চাকরি করতে যাবি, তোরা যখন কিচ্ছু কেন করতে যাবি, বিয়ে করতে গেলেও তোমাকে সার্টিফিকেট জিগায়। আর বিয়ের সময় তামান্না 14 গোষ্ঠী আর কত ডকুমেন্ট যে চাইছে তোমাকে আইডিয়া আছে? হ্যাঁ, কাজ তো হরে, বিয়ে করতে সময় তো এই সার্টিফিকেট লাগে। তো তোরা যদি অটো পাস করস, এই যে ব্যাগ যদি অটো পাস করিস, তোর করে কেউ কামে লইব? হ্যাঁ, কেউ কামে লইব? তোর কত জুনিয়র যেগুলো আইব সেগুলো যদি সার্টিফিকেট থাকে আর তোর যদি অটো পাসের সার্টিফিকেট থাকে, তোর কত কামে লইতে লইব তো সেগুনে রে। তো তোমরা ভাই ব্রাদাররা অটো পাস লই কাকা করি কোনো লাভ নাই। এটা কই তারা যে পরীক্ষা ফিসান। হ্যাঁ, আমাদের কিছু ভাই আহত হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ, অথবা আমরা এখন এক্সাম দিয়ে দিব, তারা সুস্থ হইলে তাদেরকে এক্সাম দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, এটা মানা যায়। কিন্তু অটো ভাষা সার্টিফিকেট লই তো কোনো লাভ নেই। তো এররে কি এলো, এররে হয়েছে আনসার বালসার এর সদস্যরা সেগুনের দাবি লই আইছে, এক দফা দাবি। সেগুনের মানে সরকারের আন্ডার আনতে হইব, এগুনের সব কিছু সরকারি চাকরির মতো করতে হইব। এরই একত হয়েছে আমেরিকার দালাল, আর দুই হয়েছে যে ইങ്ങനെ যে এই যে ঘুষ খাই কামগুলো তো ঢুকছ। তো আবার যাই মানলাম, সরকারি করলাম, তো আবার তাহলে আবার এক্সাম দিতে হইব নতুন করি, বেগুনে সার্টিফিকেট দেখাইতে হইব, বেগুনে এক্সাম দিয়ে আবার ইങ്ങനെ ঢুকতে হইব, তাইলে এক মানা যায়। নইলে ইങ്ങനെ মানবের কিচ্ছু নাই। সবাই ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে, আর সেগুনের বিবেকটা দেখেন। দেশের এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যায়, লাখ লাখ মানুষ, আর সেগুলো জানাইছে এক দফা দাবিলে। এরপরে আইলো রিক্সা চালক ভাই ব্রাদাররা মামারা যে আমি কে ব্যাটারি মানে যাই হোক, এগুলো সবগুলো তো হচ্ছে ষড়যন্ত্র। নাইলে এই যে দেশটা মাত্র স্বাধীন হইলো, দেশটা আমরা উঠতে দিই, মানে 6-7 মাস 1 বছর যাক, সব কিছু ঠিক হোক, আগে এই যে সব ঘুষখোর সব দুর্নীতিবাজ ওদেরকে আমরা লাইনে আনি, সব কিছু লাইনে আনার পরে না তোমাদের সব দাবি আস্তে আস্তে মানে টেবিলে নিয়ে বসি, এটার একটা সলিউশন বাইর করা যাবো। তো যাই এটা আমরা সবাই জানি, এই যারগো বিবেক নাই তার কোনো দফা মানিয়ে লাভ নেই, কারণ এগুলো হচ্ছে জানোয়ার দেশের এই অবস্থা, আর এগুলো এখন করে। তবে একটা কথা মনে রাখবো ভাইয়া, দেশের নিরাপত্তার লাই এখন আছে জেনারেশন জেড শিক্ষার্থী ভাইরা, যারা আসলেই বুঝে। সো যাই করো, যত ষড়যন্ত্রই করো, দেশের বিরুদ্ধে কোনো লাভ নেই, কোনোই লাভ হইতো না।